সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদের পাশে। এই মসজিদটি গাইবান্ধা ডিস্ট্রিক্টের পলাশবাড়ি থানায় অবস্থিত। আর এই জায়গাটার নাম হচ্ছে নুনিয়াগাড়ি। এই মসজিদটি নবাব সুজাউদ্দৌলার আমলে প্রায় ৫৫০ বছর আগে নির্মিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদের দরজাটা এত ছোট, এক গম্বুজ বিশিষ্ট। আপনারা দেখে স্বাভাবিকভাবে মনে করতে পারেন যে মসজিদটি এত ছোট কেন। আসলে মসজিদটি ছোট করা হচ্ছে এই জন্য যে সেই সময় মুসলিমের সংখ্যা কম ছিল, এই জন্যই এই মসজিদটি এত ছোট। এখানে সেই সময় অনেক জঙ্গল ছিল, শুধুমাত্র ৪-৫ জনে এখানে জামাত করতে পারতো। তো মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কার করে, এই কারণে আগের সেই কাঠামোটি নেই। আর এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কার করার কারণে সেই চুন সুরকির মসজিদটি আর নেই, তার ডিজাইন গুলো পরিবর্তন হয়েছে। আর এই মসজিদটি বর্তমানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই মসজিদটি এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল সংরক্ষণ করে রাখা, তো সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা মসজিদটি ঘুরে দেখব আর এই মসজিদটির ইতিহাস সম্পর্কে আমরা জানবো। আসলে এই মসজিদটি কখন নির্মাণ হয়েছে সঠিকভাবে কেউ বলতে পারে না, তবে লোকমুখে কথিত আছে যে এই মসজিদটি এক রাতেই নির্মাণ হয়েছে। তবে পরবর্তীতে জানা যায় যে নবাব সুজাউদ্দৌলার আমলে প্রায় ৫৫০ বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ হয়। যেহেতু দিনাজপুরের সুরা মসজিদের সাথে এর কিছুটা মিল আছে, সে থেকে আন্দাজ করা হয় যে এই মসজিদটি নবাব সুজাউদ্দৌলার আমলে নির্মাণ করা হয়। নবাব সুজাউদ্দৌলা ছিলেন বাংলার দ্বিতীয় নবাব। তিনি ১৭২৭ থেকে ১৭৩৯ সাল পর্যন্ত বাংলা শাসন করেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ একজন শাসক এবং তার শাসন আমলে তিনি অনেক মসজিদ নির্মাণ করেন। তার নিদর্শন হিসাবে এই ছোট মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, মসজিদের যে দরজাটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এই দরজাটি এখনকার করা। আর মসজিদটির দরজাটা খুব চকচকে, একটা তালা লাগা হয়েছে, তালাটাও দেখে আপনাদেরকে। মানে খুব সুন্দর একটা তালা লাগা হয়েছে। অর্থাৎ প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এই মসজিদটি এখন সংরক্ষণে আছে। তো চলুন আরো ঘুরে দেখা যাক। এলাকাবাসীর দাবির কারণে পরবর্তীতে এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণের দায়িত্ব নেয়। আর এই কারণেই ২০১৩ সালে মসজিদটিকে সংস্কার করা হয়। এর ফলে মসজিদটি পূর্বের নির্মিত চুনসুরকির দেওয়ালগুলো সংস্কার করে রং করা হয়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটির নামকরণ করেন কাদের বক্স মণ্ডল মসজিদ। যেহেতু এই মসজিদটির পূর্বে কোনো নাম ছিল না, এই কারণেই এই নামকরণ করা হয়। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভাবে একটা দান বাক্স হচ্ছে। অর্থাৎ মসজিদে হয়তোবা এখন তো আর নামাজ পড়া হয় না, এখন দান বাক্স হিসেবে এখানে মানুষজন টাকা পয়সা দান করবে, আর সেই জন্য হয়তো এই দান বাক্সটা করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এর ইতিহাস সম্পর্কে জেনে। আর যেহেতু এই ধরনের মসজিদ বাংলাদেশে আরো আছে, সেই ছোট মসজিদগুলোর মধ্যে এটিও একটি। আর আপনাদেরকে আগেই বলেছি যে যেহেতু এটি নবাব সুজাউদ্দৌলার আমলে নির্মিত, আর এই ধরনের মসজিদ নবাব সুজাউদ্দৌলার আমলে ঘোড়াঘাটের সৌর মসজিদ আছে, সেই মসজিদটি দেখে অনুমান করা হয়েছে যে এই মসজিদটি নবাব সুজাউদ্দৌলার আমলেই নির্মিত। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আমার এই ধরনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত ভিডিওগুলো আরো আছে, আরো দেবো আপনাদেরকে। দেখবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।